রেগুলার আপনার যে স্কিন কেয়ার রুটিন আছে, আপনার বিজি একটা স্কেডিউল, আপনার শুটিং থাকে, এই ধরনের অনেক ইভেন্টস অ্যাটেন্ড করা থাকে, তা আপনার এই বিজি স্কেডিউলে আমাদের অরবিয়ার প্রোডাক্ট কি জায়গা করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমি নিজে না ব্যবহার করলে তো আমি এখানে ফেস অফ হতে আসতাম না। কারণ আমি আমার ফ্যান ফলোয়াররা আমার সব কিছুর আগে, কারণ আমাকেই তারা বিশ্বাস করেন। এবং আমি এর আগেও একটি অনেক বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম, আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। সো আপনারা দেখেছেন যে সেটা কিন্তু রান করছে। তো আমি যে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত হওয়ার আগে আগে আমি নিজে যুক্ত হই, আমার আস্থার জায়গাটা আমি আগে তৈরি করি, দেন আমি সেটা আমার ফ্যান ফলোদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমার একটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ দিদি, প্রতিটি ইভেন্টে আপনি ভিন্ন ভিন্ন লুকে আসেন। আজকে এই যে অরবিয়ার জন্য যে লুকটা নিয়েছেন, অরবিয়াকে মাথায় রেখে না এই উইন্টারের কে চিন্তা করে? উইন্টার চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম, তাই না? হ্যাঁ, অফকোর্স অরবিয়াকে চিন্তা করে, কারণ অরবিয়া তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট। এই প্রোডাক্টের যখন আমরা শ্যুট করব তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে, মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার। একটা ঘুমানোর আগে মানুষ যেমন ক্রিম দেয়, ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয়, মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা আমি ভালো কাজে যাচ্ছে, একটা গুড ভাইবস তৈরি করে। সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব তখন না একটা শান্তি, একটা গুড ভাইবস মনে হয়। একটা লাগছে না আমাকে দেখে, শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না? সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম, একটা স্নিগ্ধ, একটা স্লিক ব্যাপারটা থাকে। তবে